हेलो एंड वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज देखो অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের কোশ্চেন মডেল নাম্বার 19 অর্থাৎ তমলুক হ্যামিল্টন স্কুল একটি বিখ্যাত স্কুলের কোশ্চেন ব্যাংকের আমরা সলিউশন করে দেখাবো। শুধু এটাকে কোশ্চেন ব্যাংকের সলিউশন হিসেবে ধরো না, এই যেমন করে কোশ্চেনের সলিউশন করে দেওয়া হচ্ছে অর্থাৎ তোমাদের একটা ফান্ডামেন্টাল বেস তৈরি হবে, যাতে তোমাদের যে কোনো ধরনের প্রবলেম করতে অনেক সুবিধা হয়। আর অঙ্কের ভীতি এখান থেকেই দূর হবে। দেখো, প্রথমে আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। শূন্য একটি কোন অপশানটি হবে? স্বাভাবিক সংখ্যা না, শূন্য তো স্বাভাবিক সংখ্যা নয়, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, অর্থাৎ এই অপশান হবে না। স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা না, এটাও হবে না, কেন স্বাভাবিক সংখ্যা নয়। সি দেখো, পূর্ণ সংখ্যা, হ্যাঁ অবশ্যই শূন্য পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, অর্থাৎ আমাদের অপশান সি ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ এটি পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। এর পরের কোশ্চেন দেখো, দেখো পি এর মান দেওয়া আছে কত? 999। আমাদের হিসাব করতে হবে পি ইন্টু পি প্লাস 2 এর মান। পি এর মান দেখো, আমরা যদি 999 করি তাহলে 999 যোগ 2, তাহলে ওই 999 গুণিত 1001। এই গুণটা কিন্তু হেভি মজাদার। এখানে শুধুমাত্র যে 3-4টা সংখ্যা দেওয়া আছে, গুণ করলে একেবারেই লিখে দেওয়া যায় 999 ইন্টু 999, 999,999, মানে আমাদের অপশান বি ইজ দ্য রাইট আনসার। এরপরে দেখো 3-এর কোশ্চেন দেখো, এ ও বি কোণের সমষ্টি কত হলে এ ও বি কোণ পরস্পর সম্পূরক কোণ হবে? আমরা জানি দুটি কোণ সম্পূরক হবে কখন? যদি তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ আমাদের অপশান বি হলো রাইট আনসার। পরের কোশ্চেনগুলো কিন্তু ভীষণই মজাদার। আর তোমাদের আজকের টপিক এবং আগের টপিক যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। পরে দেখো, ধারাবাহিক গুণ করো। কি? 1 - 2x, তাকে গুণ করতে হবে কত? 1 + 2x দিয়ে, তাকে গুণ করতে হবে 1 + x² আর 16x⁴ দিয়ে। ধারাবাহিক গুণ মানে পর পর গুণ করতে হবে, অন্য যে কোনো পদ্ধতিতে গুণ করলে কিন্তু হবে না। আমরা কি করব এই গুণটা করার জন্য? কি, প্রথমে দেখো a - b ইন্টু a + b, একে আমরা সরাসরি গুণ করব ওই a² - b² এই সূত্র অনুসারে। তারপরে যা রাশি আছে আমরা রেখে দিলাম x⁴। এরপর দেখো আরও মজাদার জিনিস হতে চলেছে, 4x², এই রাশিটাকে লিখব 1 ইন্টু 4x ইন্টু 1 প্লাস 4x² এর হোল স্কোয়ার। এটাকে a, এটাকে b হিসাবে যদি ধরো, a - b a², একটাকে a² লিখা যায় a² প্লাস ab প্লাস b², অর্থাৎ এটা a³ মাইনাস এই b³ সূত্রের মতো। তাহলে 1 - 4 মানে 4 × 4 × 4 64 ইন্টু x⁶। পরের প্রবলেম দেখো, কোনো তথ্যের মান শতকরা হিসাবে 25% হলে পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান কত হবে? পাই চিত্রটি অঙ্কন করো। এখানে কি দেখো, ভীষণই সোজা। কীরকম? পাই চিত্রে যদি 25% কোণ তৈরি হয়, তাহলে এই 25%কে আমরা যদি ভগ্নাংশে লিখি তাহলে 25/100, কাটাকুটি করলে দেখো 1/4। আর সম্পূর্ণ বৃত্তের চারিদিকে 360 ডিগ্রি যদি কোণ তৈরি হয়, তাহলে এই 1/4 অংশ কোণ মানে 1/4 গুণিত 360 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি। আর তোমরা যদি বৃত্ত এঁকে পাইচিত্র দেখাতে বলে, এই রকম শুধু 90 ডিগ্রি কোণ দেখিয়ে দেবে। পরে দেখো, খুব সহজ ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। খুব সহজভাবে করলে কি করে হবে? আমরা
পুরো রাশিটাকে আমরা ঘাতের নিম্নক্রমে লিখে নেব। তাহলে কত, -15x² প্লাস 17x প্লাস 4, একে আমরা সরাসরি ভাগ করে নেব কত, এই 5x প্লাস 1 দিয়ে। প্রথমে এই রাশিটাকে ভাগ করবে, এই -15x² 5x দিয়ে ভাগ। এই দেখো 5 3 15, x কেটে গেলে সবে মিলে কত পাবো, -3x। তাহলে -3x লিখে দিলাম। তাহলে হলো গুণ করলে 15x² -3x। আর ভাগের সময় তোমরা নিশ্চয়ই জানো এখানে আমরা চিহ্নের বদল করে নেব। তাহলে বাদ গেল, আর 17 আর 3 হলো 20x, পরের সংখ্যা নামলো। দেখো 4 দিয়ে যদি গুণ করি তাহলে পাবো 20x প্লাস 4। একইভাবে চিহ্নের বদল করলে দেখো ভাগশেষ থাকবে না। তাহলে একদম সরাসরি লিখলাম, অতএব ভাগফল কত, -3x প্লাস 4। আর ভাগশেষ দেখো ভাগশেষ কিছু ছিল না, মানে ভাগশেষ আমরা লিখে দেবো 0। একটু অন্য ধরনের কোশ্চেন, যোগের বিনিময় ও সংযোগ নিয়ম ব্যবহার করে মূলদ সংখ্যার যোগফল হিসাব করো। প্রথমে আমরা বিনিময় নিয়মটা কি জেনে নেব। যদি a প্লাস b এর মান b প্লাস এর সাথে সমান, আমরা এখানে বিনিময় নিয়ম লাগাচ্ছি এই দুটো রাশির মধ্যে। তাহলে কি পাবো, 15/14। তাহলে প্রথমে লিখে দিলাম মাইনাসটা, তারপরে লিখলাম 5/2, 6/52 আর 7/13। এখানে আমরা কি লাগিয়েছি, এখানে আমরা বিনিময় নিয়ম লাগিয়েছি এই দুটো রাশির মধ্যে। হলো, এরপর আমরা দেখো লাগাবো কি, সংযোগ নিয়ম। কি দেখো, আমরা জানি সংযোগ নিয়ম কি, a প্লাস বি প্লাস সি যদি থাকে a প্লাস বি প্লাস সি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হলে প্রথমে আমরা a প্লাস বি এর মান লিখে নেব। তাহলে এই দুটোকে আমরা যোগ করে নেব। প্রথমে কি পারবো, দেখো প্রথমে হলো 28, 14 আর 28 লসাগু, 28কে 14 দিয়ে ভাগ করলে 2, তাহলে 10 বিয়োগ 3 প্লাস 6/52 প্লাস 7/13। 6/52কে কাটাকুটি করে 3/26ও তোমরা লিখে নিতে পারো। তাহলে এখানে পেলাম দেখো 7/28 যোগ 3/26 যোগ 7/13। এরপরে দেখো এটাকে ছোট্ট করে কাটাকুটি করে আমরা লিখে দিলাম কত, এখানে 1/4। এরপরে দেখো এই সূত্র ব্যবহার করছি, a যোগ b যোগ c। প্রথমে আমরা a যোগ b যোগ সিটা হিসাব করে নেব। তাহলে আমরা কি লিখছি, a যোগ b যোগ c সমান a যোগ b যোগ c। তাহলে এই দুটোকে প্রথমে আমরা যোগ করে নেব। দেখো 26 আর 13 লসাগু হয় 26, তাহলে 3, 13 2 26, 2 7 2 14। তাহলে পেলাম কত, দেখো 1/4 প্লাস 17/26। 26 আর 4 লসাগু হয় দেখো 52, 52কে 4 দিয়ে ভাগ করলে হয় 13, আর এখানে 52কে 26 দিয়ে ভাগ করলে 2, 17 2 34। সবে মিলে দেখো পেলাম এই 47/52। এতে কিন্তু আমরা কোথাও বিনিময় নিয়ম ব্যবহার করেছি, আর কোথাও যেমন এই ক্ষেত্রে আমরা সংযোগ নিয়ম ব্যবহার করেছি যোগের ক্ষেত্রে। প্রবলেমটি ভালো করে এরপরে দেখো, বলছে রেখাঙ্কিত রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এই দৈর্ঘ্য বরাবর রাস্তার যদি ক্ষেত্রফল হিসাব করি, তাহলে আমরা একদম যদি লিখে কাজ করি, দৈর্ঘ্য বরাবর
রাস্তার ক্ষেত্রফল কত? খেয়াল করে দেখো, এইটা 28 আর এই অঞ্চলটা 3, মানে 28 গুণিত 3 বর্গ সেমি। 28 3 84 বর্গ সেমি। আবার এই প্রস্থ বরাবর সাদা অংশের যদি ক্ষেত্রফল বের করি, তাহলে প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল 18 আর এই চওড়াটা হচ্ছে 4, মানে 4 বর্গ সেমি। তাহলে 18 4 72 বর্গ সেমি। এই রাস্তা করতে গিয়ে দেখো, এইখানে 3 গুণিত 4 এই অংশটা এই দিকে রাস্তার সময় ধরেছি, আবার এই দিকে রাস্তার সময় ধরেছি, তাহলে এই অংশটা 2 বার ধরে নেওয়া হয়েছে। এই অংশের ক্ষেত্রফল শুধুমাত্র লিখে দেই মাঝের অংশের ক্ষেত্রফল, মাঝের অংশের ক্ষেত্রফল। দেখো এই দিকটা ছিল 3, তাহলে 3, এই পাশটা ছিল 4, 4 বর্গ সেমি, মানে 12 বর্গ সেমি। অতএব চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল, চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল, দেখো টোটাল কত ছিল, এখানে ছিল 84 দৈর্ঘ্য বরাবর, 84 যোগ 72 বিয়োগ 12 বর্গ সেমি, সমান সমান আমরা কত পাবো? দুটোকে যোগ করব, দেখো আমরা পেলাম এখানে 84 যোগ এখানে 60 বর্গ সেমি, মানে 144 বর্গ সেমি। ভীষণই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ প্রবলেম। পরে দেখো বলা আছে একটি বর্গাকার ডিআর অঙ্কন করো বর্গক্ষেত্র যার পরিসীমা এত। তোমরা কি করবে? শুধুমাত্র এই 22.4কে 4 দিয়ে ভাগ করবে। কেন? তাহলে বাহুর দৈর্ঘ্য বেরোবে। তাহলে 5 4 20 আর 24, 5 6 4 6 24, এই এত বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র এঁকে ফেলবে। কিচ্ছু নয়, শুধু একটা রেখা নেবে, এখানে 90 ডিগ্রি কোণ এঁকে নিলে, তারপরে এই দিকেও 5.6, এইদিকেও 5.6, এইদিকেও 5.6 কেটে নিয়ে জুড়ে দিলেই সুন্দর বর্গক্ষেত্র অঙ্কন করা যাবে। 4এর প্রবলেম দেখো, এটিও ভীষণই গুরুত্বপূর্ণ। -8/3কে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। আমরা দেখো একেবারে সংখ্যা রেখা এঁকে নিয়েছি, সেখানে -8/3 একে যদি ভগ্নাংশে লিখি তাহলে 2 পূর্ণ 2/3। তাহলে আমরা দেখো এখানে 2 -2, বাকি অংশটাকে সমান আমরা 3 ভাগে ভাগ করে নেব, তার 2 ভাগ নেব, সমান 3 ভাগে ভাগ করে নিয়ে এই 2 ভাগ নিলে এইটা হলো -8/3। সংখ্যা রেখায় প্রকাশ করা সম্ভব হলো। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।